এই মুহূর্তে ডরচেস্টার হোটেলের সামনে আছেন সহকর্মী শোয়েব কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। শোয়েব, পুরো জাতি আজ যেখানে অপেক্ষা করছেন ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে, আমরা সেখানে দাঁড়িয়ে আছি লন্ডনের অভিজাত হোটেল ডরচেস্টারের সামনে। এখানে শত শত প্রবাসী বাংলাদেশি এবং বিএনপি নেতাকর্মী তারা দাঁড়িয়ে রয়েছেন যে বাংলাদেশের ইতিহাসে নতুন একটি ঐতিহাসিক দিনক্ষণ রচিত হতে যাচ্ছে। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যিনি, পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দুজনেরই বৈঠক চলছে এবং এই বৈঠক নিয়ে নানা জল্পনা কল্পনা ছিল পুরো সপ্তাহে জুড়ে। অবশেষে আজ লন্ডনে আসছিলেন সময় 9টা বাজে এই বৈঠক শুরু হয়েছে। তার 1 ঘন্টা আগে তারেক রহমান তার বাসা থেকে রওনা দিয়েছিলেন এবং ঠিক 8টা 40 মিনিটে তিনি ডরচেস্টার হোটেলে তিনি প্রবেশ করেছেন। এখানে তাকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এরপরে তারা সেখানে প্রবেশ করেছেন। তার সাথে রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির হোসেন চৌধুরী, পাশাপাশি তারেক রহমানের আন্তর্জাতিক বিষয় সম্পাদক হুমায়ুন কবির। তারা দুজন রয়েছেন। আমরা যেটা জানতে পেরেছি যে বৈঠক এখনো চলছেন, প্রায় 1 ঘন্টা ব্যাপী এই বৈঠকে কি কি আলাপ আলোচনা হচ্ছে সেটি হয়তো জানা যাবে কিছুক্ষণ পরে। তবে বাংলাদেশের মানুষ, 16 কোটি মানুষ যে অপেক্ষা রয়েছেন যে এই বৈঠক থেকে হয়তো একটি ইতিবাচক যে বাংলাদেশের যে আগামী দিনের যে নীতি নির্ধারণ সেটি হবে এবং রাজনীতির যে গতি প্রকৃতি সেটিও হয়তো নির্ধারণ করা হতে পারে। ধারণা করা হচ্ছে এই বৈঠকের মূল যে বিষয়টি উঠে আসছে আগামী সম্ভাব্য যে নির্বাচন রয়েছে এই বছরের ডিসেম্বরের মধ্যে হয়। পাশাপাশি সরকারের পক্ষ থেকে যে এপ্রিলের প্রথম অর্থেই হয়তো নির্বাচন হতে পারে। এই তারিখটা হয়তো এক ধরনের দর কষাকষি হতে পারে এবং এই দর কষাকষি দিনক্ষণ হয়তো চূড়ান্ত হতে পারে। পাশাপাশি বাংলাদেশের যে সংস্কার যে সংস্কার কিভাবে চলবে এবং নির্বাচনের পরবর্তী সংস্কার কিভাবে কন্টিনিউ থাকবে, পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে অংশগ্রহণমূলক নির্বাচন, সবকিছু মিলে কিন্তু বলা যেতে পারে যে আগামীর বাংলাদেশ কোন পথে হাঁটবে সেটি একটি চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হবে এবং এই রূপরেখা কান্ডারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পাশাপাশি বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত আমরা জানি নানা জল্পনা এই বৈঠক আদৌ অনুষ্ঠিত হয় কিনা না হওয়ার সম্ভাবনা ছিল। তবে সব জানতে পেরেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যিনি দেশে অবস্থান করছেন, তার আন্তরিক চেষ্টার মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং এর ফলে কিন্তু ইতিবাচক একটি আউটকাম ফলপ্রসূ হয়তো আমরা ফল পেতে পারি। পুরো বাংলাদেশ এই ফলাফলের এই বৈঠকের আউটকামের দিকে তাকিয়ে রয়েছে। সেই ইতিবাচক হয়তো সিদ্ধান্ত সেটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো, যে কিছুক্ষণ পরে যে মিডিয়া ব্রিফিং হচ্ছে সেখানে হয়তো আমরা জানতে পারবো বিস্তারিত। ডরচেস্টার হোটেলের সামনে থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব কবির।